হোসাইন মোহাম্মদ সেলিম, যিনি তৌহিদ জনতার আন্দোলনের দীর্ঘদিন যাবৎ কাণ্ডারি হিসাবে, রাজপথের সেনাপতি হিসাবে আন্দোলন করে যাচ্ছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। তার জন্য আমি সকলের পক্ষ থেকে সকলকে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি। আমি সবসময় পাস্ট টেন্সে বিশ্বাস করি না, ফিউচার টেন্সে বিশ্বাস করি। এই পলাশী প্রান্তরে কি যুদ্ধ হয়েছে, কয়জন মারা গেছে, বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কে কে হারিয়ে গেল, এই ইতিহাসের চর্বিত চর্বণ করে আমি অভ্যস্ত না। আমি ফিউচারকে দেখি সবসময়। আজকে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় হলো, তখন এক গ্রুপকে টেরোরিস্ট বলা হলো, সূর্য সেনকে টেরোরিস্ট বলা হলো। 60 দশকে যারা সমাজতন্ত্র চাইতো, এই ব্রিটিশ আমেরিকানরা, তাদেরকে টেরোরিস্ট বললো। আর আজকে ঠিক একইভাবে রূপান্তর ঘটিয়ে ইসলামের যারা জাগরণ আনবে তাদেরকে টেরোরিস্ট বলা হচ্ছে। এবার ইভেন তারা অর্থ বিনিয়োগ করেও ভুয়া ইসলামিক প্রতিনিধি তারা পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠী তৈরি করছে। এরই আঙ্গিকে আমাদের দেশে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে। 1947-এ দেশ ভাগ হয়েছে, 71, 24-এ হয়েছে, কিন্তু আমাদের মৌলিক কোনো পরিবর্তন হয়নি। এটা সকলেই আলোচনা করেছেন। তো আগামী দিনে এই নির্বাচনের মাধ্যমে এবিএম গোলাম মোস্তফা তাজের সাথে একমত, বা সেলিম ভাইও বলেছেন যে একটা বিশাল কিছু মৌলিক পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, যদিও আমি জাতীয়তাবাদী শক্তির সাথে আছি। কারণ আজকে বাংলাদেশের মানুষের কাছে ইসলাম ভিত্তিক যদি একটা কনসেপ্ট হতে থাকে দুর্নীতির বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে এখনো জোরালো কোনো ভূমিকা আমাদের বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখি না। তা আজকে সংক্ষেপে আমি বলবো, আজকে এই যে হিজবুত তৌহিদ যে জাগরণ আনার চেষ্টা করেছেন, ইসলাম মানে শান্তির ধর্ম এবং ন্যায়পরায়ণ, ন্যায় বিচার ব্যবস্থাকে দলীয়করণের ঊর্ধ্বে থেকে আগামী দিনে সুন্দর আন্দোলনে একটা রেনেসা, ফ্রান্সে যেমন একটা রেনেসা হয়েছে, হিজবুত তৌহিদ একটা জাগরণের একটা সেতু বন্ধন তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।